আচ্ছা, সো freelancer.com এ আজকে আমরা একটা মজার জিনিস দেখবো, যেটা হচ্ছে আমরা একটা জব বা প্রপোজালে বিট করব। বিট করার পর আমরা দেখতে পাবো অন্যান্য আসলে ফ্রিল্যান্সার যারা আছে কারা কারা বিট করছে, তারা তাদের কভার লেটারে কি লিখছে এই জিনিসগুলো দেখতে পাবো। এবং সবসময় আসলে আমার কাছ থেকে জিনিসগুলো দেখো, এখন অন্যান্য মানুষ আসলে এখন কি করতেছে বা কভার লেটারে এখন কেমন ট্রেন্ড চলতেছে এই জিনিসগুলো একটা আইডিয়া পাবা। তো সবার প্রথমে আমরা ব্রাউজ নামে একটা অপশন আছে উপরে, ব্রাউজ প্রজেক্টে চলে যাব। সো প্রজেক্ট মানে হচ্ছে জব, সোজা হিসাব। আপওয়ার্কে যেরকম আমরা বিভিন্ন জব ফাইন্ড করে বিট করি, লাইক দ্যাট। আচ্ছা, সো হাতের বাম দিকে অনেকগুলো ফিল্টার আছে। এখানে দেখো ওয়েবসাইট ডিজাইন, উইক্স, স্কোয়ারস্পেস, ও যে স্কিল গুলো সেট করছে সেই স্কিল গুলো দেখাচ্ছে। আচ্ছা, এখানে বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে সমস্ত জব পোস্ট গুলো আছে সেগুলো দেখাচ্ছে। খুবই ভালো, তুমি চাইলে ফিল্টার অফ করে দিয়ে ম্যানুয়ালি সার্চও করতে পারো। আচ্ছা, এখানে ক্লায়েন্টের বাজেট হচ্ছে $460, 21 জন বিট করছে, নতুন ক্লায়েন্ট। আচ্ছা, আমরা ঢুকি। সো এই হচ্ছে আমাদের জবটা। So I'm looking for a WordPress বা WooCommerce expert for my project. Please apply if you're expert and start right away. আচ্ছা, ফাইন। তো মোটামুটি খুব বেশি কঠিন মনে হচ্ছে না, WooCommerce এর একটা সাইট করতে হবে। সো এখানে আমাদের বিড অ্যামাউন্ট, ওর প্রজেক্টের বাজেট কত, ওর প্রজেক্টের বাজেট আমরা দেখলাম 250 থেকে $750। আচ্ছা, তো আমরা ধরো এই কাজটাতে $300 বিট করি। আচ্ছা, কতদিন লাগবে? 7 দিন, 8 দিন বা 5 দিন নিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আপওয়ার্কে যেরকম আমরা কভার লেটার লিখি ওরকম একটা কভার লেটার। হাই দেয়ার, I saw that you need a website, প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ডপ্রেস or WooCommerce. I can help you to build your website বা shop কি কি থাকতে পারে। অফারিং সার্ভিস আমরা আউট অফ দ্য বক্স যাবো না, আমরা WooCommerce রিলেটেড জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা বলবো স্টোর অথবা ওয়েবসাইট, যেটাই বলি, ডিজাইন, হোম পেজ। 2 নাম্বার হচ্ছে মেগা মেনু ফর প্রোডাক্ট ক্যাটাগরি। তারপর দিতে পারি হচ্ছে প্রোডাক্ট আপলোড উইথ ভ্যারিয়েশনস এন্ড ইনভেন্টরি, কাস্টম প্রোডাক্ট বা শপ পেজ ডিজাইন। বিল্ডার আমরা টিম হচ্ছে as needed, if you have any choice I can customize that. আচ্ছা, তারপর আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট আপগ্রেডেশন ফর SEO, অন পেজ SEO আর কি বলে দিলাম, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, other e-commerce functionality like shipping, tax, payment gateway। মোটামুটি যথেষ্ট লিখছি। সো হ্যাভ আ লুক।
into few live web shop done by me using WooCommerce বা WordPress. I'm waiting for your reply to have further discussion, পরবর্তী ডিসকাশনের জন্য। ঠিক আছে, থ্যাঙ্কস। তোমার নামটা লেখা দাও আর এখানে 5-6টা লাইভ সাইট দাও। এখানে প্রোডাক্ট আপলোড কতগুলো করব এটা বলা লাগবে না? এগুলো তো ডিসকাশনের সময় আসবে আর কি। হ্যাঁ ভাইয়া আমি তো উইক্সে। উইক্সের কয়টা স্টোর দিয়ে দাও, লিংক দিয়ে দাও। সাধারণত আমরা এই যে বাজেট আপনি বিট করলেন এই বাজেটে কতগুলো প্রোডাক্ট আপলোডের জন্য তাদেরকে অফার করতে পারি? 20টা থেকে 50টা ম্যাক্সিমাম, এর বেশি হইলে এক্সট্রা বাজেট নিব। বাজেট পার প্রোডাক্টে কেমন নেওয়া যেতে পারে? পার প্রোডাক্টে তোমার এটা পার প্রোডাক্টে তো না, 100 প্রোডাক্টে ধরো $50 বা $60 এরকম আর কি। আর অনেক সময় প্রোডাক্ট বিভিন্ন ওয়েবসাইট থেকে এক্সপোর্ট করে ওয়েবসাইটে আপলোড করে, সেক্ষেত্রে আমাদের আরো কম বাজেটেও চলবে, কারণ আমরা তো এক্সেল আপলোড করে দিতেছি, তাই না? ভাই উপরে দেন, ভাই উপরে দেন। করে দিব। জি জি উপরে আচ্ছা, থেকে তুমি দেন। আগে এটাকে করে নাও, ঠিক করে নিও, উপরে বসাও। হ্যাঁ ঠিক আছে। হুম, এবার নিচে গিয়ে সাবমিট করে দাও। প্লেস দিতে স্যার। হ্যাঁ প্লে, আচ্ছা এখানে একটু বলে রাখি, এখানে দেখো স্পন্সর্ড, সিল আর একটা হাইলাইট, 3টা অপশন। স্পন্সর মানে হচ্ছে আপওয়ার্কে যেরকম আমরা বুস্ট করতেছি ওরকম আর কি। হ্যাঁ, জাস্ট তুমি $2 বুস্ট করলে এটা স্পন্সর টপে থাকবে। হ্যাঁ, ইউর কারেন্ট উইল বি র্যাঙ্ক অন টু, আর হচ্ছে স্পন্সরে তুমি হচ্ছে একে যেতে পারবা। সিল মানে একটু পরে আমরা দেখবো, অনেকের কভার লেটার আমরা দেখতে পাচ্ছি। সো তুমি যদি চাও যে কাউকে আমি দেখাতে চাই না আমি কি লিখছি, সেক্ষেত্রে 0.1 সেন্ট দিয়ে $1 দিয়ে তুমি সিল করতে পারো, দরকার নাই। হাইলাইট হচ্ছে যে কি গ্রেটার ভিজিবিলিটি। হ্যাঁ, আচ্ছা, সো মানে সোজা হিসাব, আমরা স্পন্সর করলাম না, সিল করলাম না। হাইলাইট মানে স্পন্সর তো যে করতেছে সে একে থাকতেছে এই অ্যামাউন্টে করলে, এর নিচে যারা আছে অনেকে আগে অনেকে পরে বিট করতেছে, হাইলাইট করে দিলে তুমি যতই পরে বিট করো একটু উপরের দিকে থাকবা, ব্যাপারটা এরকম। ঠিক আছে, সো আমি কোনোটাই করলাম না, প্লেস ব্লিড, বিটটা প্লেস করে ফেলার পর আমরা দেখব এই প্রপোজালটাতে আরো 30 জনের মতো বা 31 জন বিট করছে, আরো 30 জন। এখন এখানে আমরা একটু দেখি যে সিল্ড মানে সে চাচ্ছে না যে তোমরা দেখো, এটাও সিল্ড। সিল্ড, আচ্ছা এই আপু সিল করে নাই। আচ্ছা, এখন আমরা দেখো তার কভালেটা দেখতে পাচ্ছি। সো তোমাদের freelancer.com এ এই জিনিসটা কাজে লাগাইতে হবে। ঠিক আছে, এটা একটা চমৎকার আইডিয়া এবং চমৎকার ওয়ে তোমরা কিভাবে আসলে তোমাদের বিট গুলোকে আর একটু ইমপ্রুভ করতে পারো। ঠিক আছে, যেমন আমরা এরকম একটা ডকের মধ্যে কি করব, কভার লেটারের মানুষজনের আইডিয়া গুলো লিখে রাখবো ইন ফিউচারে যাতে কাজে লাগে। যেমন মোরে ক্লিক করলাম, হ্যাঁ দেখো সে কি লিখছে, $500 বিট করছে, এক্সপার্ট ইন ওয়ার্ডপ্রেস ই-কমার্স। আচ্ছা, সে কাজটা করে দিবে ওয়ার্ডপ্রেস ই-কমার্স দিয়ে। তার কিছু লাইভ সাইট আছে, লাইভ সাইট গুলো রেখে দিতে পারো, ফিউচারে কাজে লাগাইতে পারবা।
এদের লাইফ সাইডও আমরা ইউজ করতে পারবো ভাইয়া? পারবা, বাট এই জবে ইউজ করো না, তাহলে ঝামেলা আছে, ঠিক আছে? অন্য জবে বা অন্য মার্কেটে ইউজ করো। আচ্ছা, এই আর কিছুই দেয় না, দেখছো আমরা মোটামুটি যেভাবে লিখছি তা আরো ছোট লিখছে, ফাইন। সে আসলে কাজটা করে দিবা, লাইফ সেট কিছু দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ইনি কি লিখছে একটু দেখি। ওয়াক্স। আচ্ছা, আই হ্যাভ রিড এন্ড চেক দ্য প্রজেক্ট ডিটেলস। 8 বছরের এক্সপিরিয়েন্স আছে ওয়ার্ডপ্রেস ই কমার্সের উপর, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আচ্ছা, বিলিং প্রফেশনাল, ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট অ্যাজ পার ইউ। এই লাইনটা ভালোই লাগছে, খারাপ না। রেসপন্সিভ পর্যন্ত ভালো কিছু লিখছে, হ্যাঁ। সো এই দুইটা লাইন মনে করো তোমার কাছে ভালো লাগছে, হ্যাঁ। সো তুমি কি করতে পারো, এরকম নোট নিয়ে রাখতে পারো, একটা নোট। আচ্ছা, কুইক ডিসকাশন জানতে চাচ্ছে। আচ্ছা, ও হাই কোয়ালিটি দিবে, অন টাইম ডেলিভারি, 24 ঘন্টা সাপোর্ট। এই পয়েন্টগুলো খারাপ না। জাস্ট তোমার মনে যেগুলো যেগুলো ধরে এগুলো এগুলো একটা নোটে নিয়ে রাখো, ফিউচারে কাজে লাগবে। আচ্ছা, তারপরে ইনি কি লিখছে একটু দেখি। ইনি তো কিছুই লেখেনি, শেষ এক লাইন। ইনি লিখছে হচ্ছে সে খুব এক্সাইটেড ওয়েবসাইটটা ডেভেলপ করার জন্য, 3 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং কিছু ওয়েবসাইট বা লাইভ সাইট তার আছে। লাইভ সাইট গুলো রেখে দিলাম। আর তেমন কিছু লেখে নাই, সো নেওয়ার মতো তেমন কিছু নাই। আচ্ছা, ইনি কি লিখছে। I have read the description of your project, fine. আচ্ছা, এক্সপার্ট অন ওয়েব ডিজাইন, পিএইচপি, খুবই ভালো। তো এখানে কি করছে দেখছো, ও যে স্কিল গুলো চাইছে সেই স্কিল গুলো নিয়ে আসছে, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে সে এই কাজগুলো জানে। দিস ইজ গুড পয়েন্ট। আচ্ছা, as you can see previous project and rating, you can trust me. আচ্ছা, I am really good in communication in English, very good। এই লেখাটাও ভালো আছে, এটা আমরা এখানে পয়েন্ট আকারে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে 3টা পয়েন্ট আছে, ভালো দেওয়া যায়। আচ্ছা, ফর মোর ইনফরমেশন, এটা হচ্ছে তার প্রোফাইলের লিংক দিছে, খুব ভালো। আই এম রেডি টু ডিসকাস দ্য প্রজেক্ট ইমিডিয়েটলি, লুকিং ফরওয়ার্ড টু। এই লাইনটা এন্ডিংটা খারাপ হয়নি, চমৎকার হয়েছে। সো এটা লাস্টে রাখতে পারো সবসময়, আই এম রেডি টু ডিসকাস দ্য প্রজেক্ট, এবং এখনই শুরু করতে পারি। অনেক ক্লায়েন্ট ভাবে যে কি তুমি এখন আসলে ফ্রি নাই বা অন্যান্য প্রজেক্টে বিজি আছো, কখন স্টার্ট করবা এটা নিয়ে অনেক কনফিউজ থাকে। সো এটা যদি তুমি কভার লেটারে ব্রেকডাউন করে দিতে পারো যে আমি এখনই স্টার্ট করতে পারবো তোমার কাজটা, এটা একটু ইফেক্টিভ। আর লাস্টে যেটা বলছে, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ইউ ব্যাক এন্ড ডিসকাশিং, মানে তোমার কাছ থেকে শোনার জন্য ওয়েট করতেছে, বা তুমি আমাকে মেসেজ করো। এটা আসলে একটা পোক করা যে আমাকে মেসেজ করো, কাইন্ড অফ, ঠিক আছে? আচ্ছা, ফাইন, সেকেন্ড পেজে যাচ্ছি। সেকেন্ড পেজে ওমায়ের নামে একজন বিট করছে পাকিস্তান থেকে। ওর সিএসএস, ওয়ার্ডপ্রেস, পিএইচপি, এইচটিএমএল এর নলেজ আছে। আচ্ছা, আই ক্যান পারফেক্টলি। এখানে তো সে ওয়ার্ডপ্রেস এর কোনো নামগন্ধ নেই, এখানে একটা ঝামেলা আছে। ওয়ার্ডপ্রেস ই কমার্স নেই, কিছু জিনিস লেখা উচিত ছিল। আচ্ছা, কিছু কিছু সিল করা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস বা কমার্স এক্সপার্ট, ওয়ার্ম গ্রিটিং, আই এম হাইলি স্কিল ওয়ার্ডপ্রেস, 5 বছর ধরে কোয়ালিটি এক্সপিরিয়েন্স দিয়ে আছে, ফাইন। স্টার্ট রাইট নাও, দেখছো সবাই বলছে আই ক্যান স্টার্ট রাইট নাও, এখনই প্রজেক্টটা শুরু করতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যখনই তুমি আমাকে হায়ার করবে। আচ্ছা আচ্ছা, ক্যান ইউ প্লিজ কাইন্ড অফ দ্য প্রপোজাল চ্যাট বক্স, যে চ্যাট বক্সে আসার জন্য পোক করতেছে। চ্যাট বক্সে আসলে কনভিন্স করা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, ফ্যান্টাসি কন্ট্রোল ওভার এই জিনিসের উপরে, ক্রিয়েটিং ফ্রম স্ক্র্যাচ, থিম কাস্টমাইজেশন, এটা একটা ভালো পয়েন্ট। থিম কাস্টমাইজেশন,
এটাও ভালো পয়েন্ট, মেইনটেনেন্স এবং ইনস্টলেশন অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো রাখি পয়েন্টটা, ঠিক আছে, রাখলাম। আচ্ছা, এখানে কাস্টম টেমপ্লেট মডিউল প্লাগইন ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, থিম প্লাগইন উইজেট ডেভেলপমেন্ট, সিএমএস কনফিগারেশন ডেভেলপমেন্ট, ই কমার্স ডেভেলপমেন্ট, ই কমার্স ইন্টিগ্রেশন, কিছু পাস্ট ক্লায়েন্টের সাইট আছে, এই লাইভ সাইট গুলো রেখে দাও। বিট করলে অনেক লাইভ সাইট পেয়ে যাবা। আচ্ছা, রেসপন্সিবিলিটি আরেকজন কি লিখছে একটু দেখি, $500 বিট করছে, ইন্ডিয়ান মোর। আচ্ছা, সে 11 বছরের উপরে পিএইচপি নিয়ে কাজ করতেছে, গ্রেট। I have done various high-end complex project, e-commerce, e-commerce theme and customized theme of e-commerce. এই পয়েন্টটা ভালো আছে, কমপ্লেক্স কিছু প্রজেক্টের কাজ করছে, এরকম কথা লেখা যাইতেই পারে। তাহলে কি হইলো, আমি সব ঘেটে ঘেটে বিভিন্ন মানুষের কভার লেটার আমি কিন্তু ওপেন করে ফেলছি, দেখতে পাচ্ছি, এবং আমি চাইলে কাস্টমাইজ করতে পারবো আমার বিটটাকে। এখন হ্যাঁ, আমি দেখলাম, এডিট করব কিছু পয়েন্ট, মনে করো যে আমার কাস্টমাইজ করতে ইচ্ছা করতেছে বা আই হ্যাভ অপশন। সো এখন আমি যেমন করার পরেও কাস্টমাইজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে কাস্টমাইজ করতেছি। আচ্ছা, এই পয়েন্টটা নিয়ে আসতে পারি, কপি, মানে কি কি যা ক্লায়েন্ট যেটা চাইছে ওই জিনিসগুলো, পেস্ট। তারপর আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে রেসপন্সিভ হবে এবং কমিউনিকেশনে তুমি ভালো। আমার কয়েকটা ফিচার লিখে দিতে পারি এখানে। এক নম্বর হচ্ছে ওয়েবসাইটটা কি হবে, কাস্টম ডিজাইন মানে রেসপন্সিভ হবে, আরেকটা হচ্ছে কই গেল, আচ্ছা এখান থেকে আর কিছু কি নেওয়া যায়, হাই এন্ড। আচ্ছা, এই পয়েন্টটাও ভালো, কমপ্লেক্স কিছু প্রজেক্টের কাজ করছে। তো দেখছো আমি কিছু কাস্টমাইজেশন করলাম, আর লাস্টে আমাকে পোক করার জন্য আমরা এরকম একটা লেখা নিছিলাম, এই যে এই লাস্টে। কপি পেস্ট করছি, এটাতে কোনো সমস্যা হবে না? না না, সমস্যা নেই, এখানে কপি পেস্টিং এ ঝামেলা করে না। আচ্ছা, আমারটা খুব সিম্পল হয়ে গেছিল যে আমি ফার্দার ডিসকাশন, বাট এখানে খুব সুন্দরভাবে লিখছে, আমি ইমিডিয়েটলি তোমার প্রজেক্টটা স্টার্ট করতে পারবো এবং ডিসকাস করতে চাচ্ছি, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ইউ, তোমার কাছ থেকে শুনতে যাচ্ছি। তো দেখছো কাস্টমাইজ করে ফেললাম। এইবার আমি বিটটাকে আপডেট করে ফেললাম, তাহলে দেখো আমার বিটটা কিন্তু আপডেট হয়ে গেছে। সো আমি মানুষ থেকে আইডিয়া নিতে পারতেছি, প্লাস সে আইডিয়া গুলো একটা নোটপ্যাডে রাখতেছে, এবং ইন ফিউচার তোমার কাজে লাগবে নোটপ্যাডটা। অর্থাৎ ইন ফিউচারে তুমি এই নোটপ্যাড থেকে বিভিন্ন আইডিয়া নিয়েই কিন্তু বিট গুলো করতে পারবা।